দেখুন, নিরপেক্ষ রক্তপাতহীন বৈধ ভোটাররা তারা শান্তিতে মতদান করতে পারলে ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীদেরই বেছে নেবে সুশাসনের জন্য। নিজেদের নানান প্রকল্প প্রান্তিক মানুষরা যা পান, নিজেদের নানান যে অধিকার, তার একটা ঝলক ভারতবর্ষের 20টা রাজ্যের মধ্যে এই রিসেন্ট আবার বিহারেও দেখালেন বিহারের মানুষ। বিহারের বহু মানুষ পশ্চিমবঙ্গে থাকেন। পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের সম্পর্ক আজকের নয়, বহু আগে, বহু দিনে। পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশার দিন গড়ে ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে তারা একের পর এক নানান রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন, ভোট দিয়েছেন, জিতিয়েছেন, পরীক্ষা করেছেন। আবার তারা সুশাসন দিতে ফেল করবার জন্য মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। 2018-19 সময় থেকেই কার্যত পশ্চিমবঙ্গের মানুষ তারা এই আভাস দিচ্ছেন এবং তৃণমূলের যারা ক্রিমিনাল, তৃণমূলের পুলিশ, তারা শুধুমাত্র কোন রকম ভাবে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে ভুয়ো ভোটারদের দিয়ে। বামপন্থীরা তাদের ঘুরে ফিরে আড়ালে আবডালে গলিপথ ধরে সাহায্য করে, এও পশ্চিমবঙ্গের মানুষের জানা। তো তাই পশ্চিমবঙ্গের মানুষ প্রমাদ গুনছেন 2026-এর নির্ঘণ্ট আসবার জন্য, পরিচ্ছন্ন নির্বাচনের জন্য। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এসআইআর এ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন প্রায় 46 লক্ষ মৃতদেহ ভোটার তারা সন্ধান দিয়ে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল জিতছিল এই 46 লক্ষ মৃত ভোটারের ভোটকে ব্যবহার করে। শুধু তাই নয়, এখনো বাকি রয়েছে ডাবল কার্ড ভোটার, এখনো বাকি রয়েছে নন ট্রেসেবল ভোটার এবং বাকি অন্যান্য। এই সংখ্যা কোথায় যাবেন আমরা বলতে পারি না। এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাদের তথ্য, তাদের দায়িত্ব। তারা তো কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলেন না, তারা স্বাধীন সংস্থা। তৃণমূল ভয় পেয়েছে, তাই তৃণমূলের বিভিন্ন ভাঙা পাত্র এবং মুখপাত্ররা আমার মনে হয় তাদের শারীরিক অস্বস্তি থেকে, মানসিক অস্বস্তি থেকে ও বিহার আলাদা, পশ্চিমবঙ্গ আলাদা বলে মিথ্যে বলবার চেষ্টা করছেন। শুধু একটাই তাদের কথা বলবো যে পশ্চিমবঙ্গবাসী, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, যারা এই দেশের নাগরিক, যারা চুরি জোচ্চুরি অন্যায় পছন্দ করেন না, তারা কেউই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না তৃণমূলের হাতে। পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি তারা তাড়াতে চায় চোর এবং ক্রিমিনালদের মুখপাত্র এই তৃণমূলকে। তাই তারা ভয় পেয়েছেন। আমরা বিন্দু মাত্র কনফিডেন্স বা ওভার কনফিডেন্সে নেই। কে লাফালাফি করেছে? আপনাকে দেখে মনে হচ্ছে আমি লাফাচ্ছি। বিড়িং বিড়িং করে লাফায় কারা? তৃণমূলের কিছু মূর্খরা। কুণাল বাবু সাংবাদিক ছিলেন, দুর্ভাগ্যজনক ভাবে যে দলের হয়ে ওকালতি করেন তাদেরই নিয়ম নীতি হচ্ছে তিরিং বিড়িং করো, লাফাও, মিথ্যে কথাবার্তা বলো। এই কুণাল ঘোষ বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া হোক, সারদায় মানুষের সর্বনাশ করেছে, আমার পাশে জেলে পুড়ে দিন, বলেননি? এই কুণাল ঘোষ বলেননি যে সারদার বেনিফিশিয়ারি মানে টাকা পয়সার মালিকানার মমতা বন্দ্যোপাধ্যায়? এই কুণাল ঘোষ তিনি বলেননি যে শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালীদের মা বোনেদের অসম্মান করা, মানিজ্যত লুট করা, জমি জিরেত লুট করা এই সরকার জানত? আমার মনে হয় যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় চুরি করে দেশের আইন মেনে যে বেল বা জামিন পেয়েছেন, বেরিয়েছে, নিজের হাঁটু কেন গোড়ালির বৈশিক গার্লফ্রেন্ডকে নিয়ে অহংকারের সঙ্গে যে কথা বলছেন এবং তার থেকে তৃণমূলের অন্য নেতাদের যে 3টে করে বউ, এইসব কথায় বোধহয় কুণাল ঘোষ শঙ্কিত হয়ে গেছে। আমি চাইবো কুণাল বাবুর পরিবারে এইসব নিয়ে সন্দেহ যেন না করেন বৌদি। হয়তো কুণাল ঘোষ মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, বাড়িতে অশান্তি নিয়ে হতেই পারে, তাই তিনি এই সমস্ত কথা বলছেন। তার কাজ মানুষকে বিনোদন দেওয়া, তার কাজ মানুষের হাসি মুখে একটুখানি ফিচকেমির হাসি তৈরি করা। তার দলই তাকে সিরিয়াসলি নেয় না, তার বাড়িতেও তাকে নেয় না। তাই তিনি কি বললেন এটা নিয়ে পশ্চিমবঙ্গে কেউ কোনো কিছু ভাবেও না। তার কথা আমি শুধু একটাই কথা বলবো,
তিনি ভালো থাকুন। আর যদি কোনো ডাক্তারের প্রয়োজন হয়, আমরা অবিলম্বে বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের গরিব মানুষদের জন্য আয়ুষ্মান ভারতের কার্ড যা আটকে রেখে দিয়েছে তৃণমূল, তা চালু করে গরিব মানুষদের স্বাস্থ্যের যে উপকার হবে সেটা চালু করবো। আর সেই লাইনে আমরা সুস্থ হয়ে যাওয়া কুণাল ঘোষকে দেখতে চাই ওই কার্ড হাতে নিয়ে। অবশ্যই সারা ভারতবর্ষ চাইছে, শুধুমাত্র আমরা নয়। আমরা যারা লড়াই করছি, ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা প্রাণ দিয়েছেন, জীবিকা, জান, প্রাণ, এই চোরেদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা ত্যাগ করেছেন, যারা এখনো লড়ে চলেছেন, কেউই থেমে নেই, থেমে থাকছেন না। আমাদের আত্মবিশ্বাস রয়েছে, আমরা ওভার কনফিডেন্সে ভুগি না। আজকের এই জয় পরিবারের জয়। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্টি। এ তো তৃণমূল বুঝবে না। যারা লোকাল কমিটির দল, উঠোনে শুরু, দালানে শেষ, ওরা কি করে বুঝবে? পরিবারের কোনো সন্তান যদি ভালো ফলাফল করে, পরিবারের বাকি সন্তানদের প্রত্যয় বাড়ে। আমরা সেই লড়াই করছি। সারা ভারতবর্ষের বিজেপির কার্যকর্তারা, সারা ভারতবর্ষের নিরপেক্ষ মানুষ পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলের অপশাসনকে ফেলবার জন্য তারা তাকিয়ে থাকেন। পশ্চিমবঙ্গের মানুষ, তারা বিজেপির সরকার আনতে চান, তারাও তাকিয়ে থাকেন। তাই তাদের হয়ে, তাদের জন্য আমাদের এই লড়াই থামাতে পারবে না। তৃণমূলের ভাঙাপাত্র মুখপাত্ররা কি সব কথা বললো, তা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষেরই কিছু আসে যায় না। এইসব লোকের কথা তাদের দলের লোকেরাই পাত্তা দেয় না। আমরা এসব নিয়ে ভাববো কেন? ভালো ছেলে, কুণাল ঘোষের সঙ্গে মেশার পর থেকে ওর একটা সমস্যা এসেছে। এই ধরনের অসুখ আমাদের পাড়ার বিভিন্ন ছেলেদেরও হয়েছিল। ওষুধ খেলে সেরে যায়, দেখবেন ওরও সেরে গেছে।